ईमानदार महिला कारा যারা এই চারটা কাজ করে দুনিয়া থেকে বিদায় নেবে। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মা বোনরা কিন্তু নামাজ কিন্তু পুরুষের তুলনায় কম পড়ে না, মা বোনরা পুরুষের তুলনায় নামাজ কিন্তু বেশি পড়ে। কিন্তু সমস্যা হলো নামাজ ওয়াক্ত মতো ফরজ, কিন্তু অধিকাংশ মেয়েরা ওয়াক্ত মতো নামাজ পড়ে না। বিশেষ করে জোহরের নামাজটা অধিকাংশ মা বোনেরা 3টার পরে গিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? ওয়াক্ত মতো নামাজ পড়ে না বিদায় নবীজি বলেন উরিতুন নার ফাইদা আকতারু আহলিহা নিসা ইয়াকফুর। আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি, অথচ তারাই জান্নাতে থাকার কথা বেশি ছিল। মুসলমান 2 নম্বরে 30টা রমজান রোজা রাখা, এটাকে তো মা বোনরা খুব রাখে, এটার পক্ষে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো ওয়াক্ত মতো নামাজ পড়ে না। আর সমস্যা হলো স্বামীর খেদমত তারা করতে চায় না। যদি অধিকাংশ মা বোনরা স্বামীর খেদমত করে, কিন্তু 4 নম্বরে পর্দায় তারা একেবারেই চলতে চায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে আমি দেখলাম, বুখারী শরীফের 29 নম্বর হাদিস, নবীজি বলে এদের মধ্যে অধিকাংশ নারীরা আবার জাহান্নামে আসছে তার স্বামীকে একটা কথা বলার কারণে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, সে একটা কথা কি? এই যে অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখছি, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইল বলে, নবীজি একজনও কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই। তাহলে কেন আসছে? এরা স্বামীকে একটা কথা বলতো। কি কথা বলতো? এরা স্বামীগুলো ভালো ছিল, যখন স্ত্রী যেটা চাইতো তখন সেটা দিত, যখন খাবার চাইতো খাবার দিত, পোশাক চাইলে পোশাক দিত, কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেখানে ঘুরতেও নিয়ে যাইতো। কিন্তু নবীজি কোনোদিন যদি স্ত্রীদেরকে তার স্বামী খুশি করতে না পারতো, সন্তুষ্ট করতে না পারতো, তখন বলতো ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখী হতে পারলাম না, আমি উত্তম কিছু পেলাম না, আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। নবীজি বলে, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা কথা ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই, এই একটা কথা বলার কারণে আল্লাহ অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন।